পছন্দের জায়গা হলে কার না বারবার দেখতে ইচ্ছে করে। আমরা যখন লাস্ট এসেছিলাম তখন কিন্তু এই সমস্ত কিছু তো থাকেই, আর সেই ইচ্ছা দিনের সঙ্গে যেন সমানুপাতিক হারে বাড়তেই থাকে। বড়দিনের সেরা অভিজ্ঞতা একবারই। আমার যেহেতু প্রায় 15 বছরেরও অধিক আগের দেখা পছন্দের সেই জায়গা, চা গাছ থেকে রংবিহীন দেওয়াল লিখনযুক্ত গোলঘর, তিলাই ডুংরির উপর থেকে দেখা এই অগোছালো চত্বরের পরিবর্তিত রূপ পুনরায় দেখার সে টান অবর্ণনীয়। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ যে কয়টি পর্ষদ গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সফলভাবে কাজ করে চলেছে, তার মধ্যে অন্যতম এক নাম সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ বা কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন, সিএডিসি, যার মধ্যে পুরুলিয়ায় সর্ববৃহৎ প্রকল্পটি আমরা পাই সিএডিসি অযোধ্যা পাহাড় প্রকল্পের মাধ্যমে। আজ আমাদের গন্তব্য তারই কুমারী কানন ফার্ম এলাকা। এছাড়াও কুমারী কানন ড্যাম, সংক্ষিপ্ত রেডিমেড বনভোজন, ফেরার পথে তারা ড্যামের সূর্যাস্ত। গোপীদাকে দিয়েই আমাদের দিনের শুরু। Mom, while are you going? We are going to Kumari Kanon and Kumari Dam also. পুরুলিয়া শহর থেকে টাটাগামী ন্যাশনাল হাইওয়ে 18 ধরে 23 কিমি দূরে বড়উরমা এবং সেখানে ডাইনে ঘুরে আর 7 কিমি গেলেই পাবেন এই কুমারী কানন। তবে পথে বড়উরমার 1 কিলোমিটার পিছনে বেড়াদার শিব মন্দির অবশ্যই দর্শনীয়। এরপর বড়উরমা ছেড়ে কুমারী কাননের রাস্তা ধরে কিছু দূর এগোলেই হবে বিস্ময়ের শুরু। এখানে হাঁস চাষ হয়। আরে বাবা রে কত দারুণ একদম দারুণ একবারে। আর ওই দিকে দেখ কুচু দাঁড়িয়ে আছে কত হাঁস এদিকে দেখ। আরে বাবা রে সত্যি আর কত। এইখানে যেমন দেখলাম হাঁসের চাষ, সেরকম এইদিকেও আরেকটি জায়গা রয়েছে, দেখি এখানে কি হয়। এই বড় উরমারই বাসিন্দা, তো বাইরে থেকে হাঁস এনে এখানে লালন পালন করে তারপর সেগুলোকে আবার বিক্রি করেন। তো ভালোই ভালোই, জায়গাটিও ভালো বেশ, আর খুব সুন্দর বিজনেস। এই কুমারী নদী আমরা ক্রস করছি। এই দেখ শ্মশান। এই সেই বট গাছ মন্দির, আমরা বাঁয়ে টার্ন নিলাম। এভাবেই সবুজের সমারোহে বরণ করে নেবে আপনাকে কুমারী নদীর পাড়ে অবস্থিত কুমারী কানন। বুকিং করে বা অনুমতি সাপেক্ষে আসতে হবে। বুকিং ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো। 3 ধরনের কটেজ রয়েছে, সুবিধামতো বুক করে আসলেই আপনি মজা নিতে পারবেন গোটা চত্বরটির। এমনিতে রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু যাই হোক বাদে আমরা ঢুকলাম, তো চলুন যাওয়া যাক। আগে যেমন পেয়ারা দেখলাম, এখানে আম গাছ লাগানো রয়েছে। আমরা যখন লাস্ট এসেছিলাম তখন কিন্তু এই সমস্ত কিছু তো থাকেই নি, টোটালটাই সম্পূর্ণ ফাঁকা। তারপর ধীরে ধীরে এই যে কর্মকাণ্ড, এ বিশাল বিশাল ব্যাপার। এইখানে যেমন মাছ চাষের হাঁপা, এইখানে যেমন এই সাদা হাঁস, এই রেনবো রস্টার জাতীয় মুরগি হাঁস এইসবও আছে। এইখানে যেমন বাচ্চা বাচ্চা মুরগি। ওহ, বড়দিনের সেরা অভিজ্ঞতা একবারই। এই দেখ স্বজাতিরা সব কিন্তু এক জায়গায়, ওরা ওইখানে আর এরা সব নিজেদের এইখানে। প্রায় 700 একর জায়গা, 40-এর অধিক কর্মী, আর পশ্চিমবঙ্গের বৃহত্তম সিএডিসি প্রকল্প এই পুরুলিয়ার বুকে এই কুমারী কাননে। এই কিন্তু দারুণ একটি ব্যাপার। এই যে এইখানে ছাগল পালন, এখানে এসির লড়াকু মুরগির জায়গা, এইরকম ছাগল ঘর, এখানেও পোলট্রি শেড, বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা, বায়োফ্লক ট্যাঙ্কের মাধ্যমে মাছ চাষ, এইটিতে শিঙ্গি, ওইটিতে কই, এইখানে তেলাপিয়া। এখন আছে কিনা বোঝা যাচ্ছে না। এইখানে দেখুন কোয়েল পাখির ডাক। বনরাজ মুরগি,
সোনালী মুরগি, ডবল এফসি মুরগি। তখন আমরা এই দিক থেকে এলাম, এবার আমাদের ডাইনে যাওয়ার পালা গোল ঘরের দিকে। এই আমার পিছনে যেটি দেখছেন আম বাগান, প্রায় 930টি আম গাছ, আর এই সামনে পেয়ারা বাগান, আর এই আমাদের রাস্তা। এই প্রায় 50 মিটার হাঁটা আর পেয়ে গেলাম চিলড্রেন্স পার্ক। আর অপোজিটে এইখানেই এই ধরনের গেস্ট হাউস। যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলিতে থাকার মজা না নিতে পারলে এ কিন্তু বিশাল মিস। আপাতত বাইরের থেকেই নিতে হবে। ওই রাস্তা দিয়ে আসার পর এখানে সবজি চাষের দৃশ্যটি। সর্ষে কিন্তু সেভাবে হয়নি, গোটা চত্বরটি একদম ফাঁকা, শুধু কর্মী আর আমরাই। ওইদিকে পেয়ারা, তারপরেই টমেটো চাষ, আর ওই সামনেই তিলাই পাহাড়। অ্যাকচুয়ালি বিশাল এরিয়া, টোটালটা হাঁটাও মুশকিল। তবে এখানে পিছনেই রয়েছে ভুট্টা আর তার পিছনে পেঁপে গাছ, আর ব্যারিকেডের উপরে সিম, আর এইখানে পেঁপে গাছ। যে জায়গায় আমরা এখন পেঁপে গাছ দেখছি সেই জায়গায় আমরা কিন্তু সেই সময় দেখেছিলাম চা গাছ, রাহের গাছের মাঝ জায়গাগুলিতে চা গাছ লাগানো হয়েছিল, কিন্তু সেটি সাকসেসফুল হয়নি। তারপরে এখানে বাঁধাকপি চাষ জৈব পদ্ধতিতে। এইখানের সরষেগুলি মোটামুটি ভালো হয়েছে। পেঁপে ছাড়া মিয়াজাকি জাপানের আমের প্রজাতি প্রায় ওই 130টি মতো লাগানো আছে এখানে। আর তার পাশেই এই থাকার জায়গা, এটিও একটি আবাসন। দারুণ একটি জায়গা। এটি তো কাজু বাদাম গাছ দেখছি, আর তার পাশেই এই চাটান, অপূর্ব সুন্দর। সামনে থেকে দেখা সেই তিলাই ডুংরি। এইখান থেকে মোটামুটি একটা বার্ডস আই ভিউ পাওয়া যাবে। ওই দেখা যায় গোজাবুরুর চূড়া, এই তিলাই ডুংরি, আর এই চাটান থেকে সিএডিসি প্রকল্প কুমারী কাননের দৃশ্য। ওইদিকে যেমন দেখেছিলাম একটি মেন এন্ট্রান্সের জায়গা, এইখানেও একটি এন্ট্রান্স। আর এইদিকে কিছুটা রাস্তা গেলেই আমরা পাবো গোলঘর চত্বরটি। সত্যি সত্যি আই লাভ কুমারী কানন, কিন্তু আর হাঁটা সম্ভব নয়, তাই ফিরছি। দেখা হবে পরের বার গোলঘর। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। অন্তরে অতৃপ্তি রইলই, কবে হবে সম্পূর্ণ দেখা। সব চলে এসে, হ্যাঁ সব উঠে গেছে। এরা কিন্তু খুব ভয় পায়। এটা মানে একটা বিশাল 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 দৃশ্য, বিশাল। হ্যাঁ এই সব চলে এলো এইখানে। বাহ, হাফ টাইম। এরপর কুমারী নদীর উপর অবস্থিত কুমারী ড্যাম দেখা। পুরুলিয়ার অধিকাংশ ড্যামের দৃশ্যই অসাধারণ, তার মধ্যে এই কুমারী ড্যাম অন্যতম। পরিষ্কার দিনে ব্যাকগ্রাউন্ডে অযোধ্যা পাহাড় সহ এই ড্যামের দৃশ্য মনে গেঁথে থাকবে। এক দুর্দান্ত ফটোজেনিক প্লেস। আমরা আমাদের সংক্ষিপ্ত রেডিমেড বনভোজনটি সেরেছিলাম এখানেই। আর এই কুমারী ড্যামের পাশে এই হলো আমাদের পিকনিকের জায়গা। কেমন জায়গা কুঞ্চু? ভালো চারু? ভালো ইটস ওকে। আর বলো চলবে। এই অ্যাকচুয়ালি আউটসাইডের জায়গাটাতে একটু নোংরা ছিল, কিন্তু এখানে একটা ছোট গেট, আর এই এরিয়াতে আমাদের পিকনিক স্পট। আর আমার পরিচিত পুরনো সেই জায়গা, আমার তো এ ক্লাস। এই আমাদের পিকনিকের মেনু। কাল কত সুন্দর, কত বলো চিকেন, ভাত, খামালু ভাজা, হ্যাঁ, চাটনি, পালুসাই। ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল। সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, আরই দু চারটি অশ্রু জল।
আর বেলা শেষে দেখা পুরুলিয়ার আর এক বিখ্যাত নক্ষত্র তারা ড্যাম ও তার সূর্যাস্ত।